অশান্তির আগুনে চলছে পার্বত্য চট্টগ্রাম। তবে বাংলাদেশ থেকে চট্টগ্রাম করার আলাদা কোনো নীরব চক্রান্ত করছে কি কোনো তৃতীয় শক্তি? সময়টি ছিল 1977 সাল। আজ থেকে প্রায় 47 বছর আগের ঘটনা। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয় পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলো। সে সময়কার রাষ্ট্রপতি ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি পাহাড়ি সন্ত্রাসীদের সাথে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন, তারপর অবশ্য তাদের নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হন। কিন্তু তুষের আগুনের মতো জ্বলতে থাকার বিদ্রোহের আগুন তখনও নেভেনি, যার ফলশ্রুতিতে 1992 সালের 2 ডিসেম্বর পাহাড়ি সন্ত্রাসীদের গডফাদার সন্তু লারমার সাথে চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় পর আবারও সেই পুরাতন আগুন নতুন করে জ্বলে উঠেছে। তবে কি সেই পুরনো আগুনকে উস্কে দিচ্ছেন ইউপিডিএফ আর সন্তু লারমার আদর্শে গড়া পাহাড়ি সন্ত্রাসীরা? সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে আবারও অশান্ত হয়ে উঠেছে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলো। এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে পাওয়া গেছে দুপক্ষের সংঘর্ষের খবর, যেখানে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতির নিয়ন্ত্রণে ইতিমধ্যে 144 ধারাও জারি করেছে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার 18 সেপ্টেম্বর মামুন হোসেন নামে একজনকে মোটরসাইকেল চুরির অপরাধে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে দিঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং স্থানীয়রা মিছিল বের করেন। মিছিলটি লারমা স্কোয়ারের দিকে অগ্রসর হলে চরমপন্থী দল ইউপিডিএফ আর সন্তু লারমার আদর্শে গড়া পাহাড়ি সন্ত্রাসীরা জনতার শান্তিপূর্ণ মিছিলে জোরপূর্বক বাধা প্রদান করে। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূচনা হয়। সংঘর্ষের এক পর্যায়ে স্থানীয় দোকানপাটে অগ্নিসংযোগের মতো দুঃখজনক ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়ে ভস্মীভূত হয় অন্তত 50 থেকে 60টি দোকান। আন্দোলনটি দাবানলের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়ে খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 20 সেপ্টেম্বর রাজু ভাস্কর্যের পাদদেশে পার্বত্য চট্টগ্রাম বাঙালিদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন। তারা নিরস্ত্র নাগরিক হত্যাকাণ্ড, মসজিদে হামলা ও লুটপাট বন্ধের দাবি জানান। স্টুডেন্ট ফর সভিরিয়েন্টি ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে শিক্ষার্থীরা 4টি দাবি তুলে ধরেন। দাবি 1, পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দাবি 2, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দাবি 3, নিরস্ত্র নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর কার্যকর ভূমিকা যেতে হবে এবং নিরাপত্তা ঝুঁকিতে থাকা জায়গাগুলোতে সেনা ক্যাম্প বাড়াতে হবে। এ সময় শিক্ষার্থী মিনহাজ তৌকি অস্থিরতার জন্য আওয়ামী লীগ এবং ভারতকে দোষারোপ করেন। দর্শক, মনে আছে শহীদ ওমর ফারুক ত্রিপুরার কথা? শুধু মুসলিম হওয়ার অপরাধে মসজিদ জমিদান করা এবং ইমাম হওয়ার কারণে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। মনে আছে নাথান বুমের কথা? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা নাথান বুম, যিনি পার্বত্য চট্টগ্রামের একজন জঙ্গি এবং সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নেতা, যিনি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। এর পাশাপাশি কুকিচিন ন্যাশনাল আর্মি KNF এর জঙ্গি আর্মির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 2017 সালে জঙ্গি সংগঠন KNF প্রতিষ্ঠার পর থেকে তার অবস্থানও আজও অজানা। নাথান বোম ও তার সহযোগীরা, যারা ইউপিডিএফ এর সদস্য, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার লক্ষ্যে কাজ করছে। তারা 7 সিস্টার্সের মণিপুরের মতো করে এখানে জোমল্যান্ড গঠনের দাবি উত্থাপন করছে এবং সেনাবাহিনী প্রত্যাহারের প্রস্তাব করছে। পাহাড়ি সন্ত্রাসীরা ভারতের সহায়তা এবং প্রত্যক্ষতা আওয়ামী লীগের সমর্থনে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ঠিক তখনই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য কোনো অশনি সংকেত বহন করে চলেছে। দেশের সর্বস্তরের সকল দেশপ্রেমিক জনতাকে সচেতন থাকার সমূহ আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।